সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিরাপদ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সাথে আমার আজ নবম ক্লাস। যারা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছো, বিশেষ করে বি অনার্স প্রথম বর্ষে যারা অধ্যয়ন করছো, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। আজকে ক্লাস উপস্থাপনায় রয়েছি তোমাদের সাথে আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। যে কোর্সটি তোমাদের সাথে আমি আলোচনা করব তার কোড নম্বর 211601। কোর্স শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদুন এবং উমাইয়া বংশ। আজকের যে নির্ধারিত টপিক, যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটি হলো ওমর বিন আব্দুল আজিজের সংস্কার এবং উমাইয়া শাসনের পতনের জন্য তার দায়ভার। অর্থাৎ তিনি উমাইয়া শাসনের পতনের জন্য দায়ী ছিলেন কি ছিলেন না, সেই বিষয়টি আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত টপিক ওমর বিন আব্দুল আজিজের সংস্কার এবং উমাইয়া বংশের পতনের জন্য তার দায়ভার। আমরা যখন এই বিষয়টি আলোচনা করব, আমরা যখন আলোচনা শেষ করব, তখন আমরা যে বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানতে পারবো তা হলো ওমর বিন আব্দুল আজিজের পরিচয়, খলিফার আদর্শিক কার্যক্রম, তার প্রশাসনিক দায়িত্ব, তার প্রজাবৎসল নীতি, খলিফার রাজস্ব সংস্কার, সামরিক বৈদেশিক নীতি, সর্বোপরি উমাইয়া বংশের পতনের জন্য তিনি দায়ী ছিলেন কি ছিলেন না, তার কোনো দায়ভার ছিল কি ছিল না, এই বিষয়গুলো আমরা আলোচনা শেষে জানতে পারব। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসকদের অন্যতম ছিলেন। টোটাল 14 জন খলিফা উমাইয়া বংশকে শাসন করেছিলেন। এদের মধ্যে 5 জন খলিফা ছিলেন দক্ষ এবং যোগ্য। এই দক্ষ এবং যোগ্য শাসকদের মধ্যে অন্যতম ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। ধর্ম, রাজনীতি, মানবতার এক দুর্যোগ মুহূর্তে এই সদাশয়, দয়ালু এবং ধার্মিক প্রজাবৎসল খলিফা ওমরের অভিষেক ছিল উমাইয়া শাসনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আমরা জানি উমাইয়া বংশে যেসব শাসক ছিলেন তাদের শাসন কার্যক্রমে বিশ্বাসঘাতকতা, রক্তপাত, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র এবং একে অপরের প্রতি বিদ্বেষ, এগুলোই ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং গোষ্ঠীগত, ব্যক্তিগত, দলগত যে স্বজনপ্রীতি, এগুলোই তাদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য পরিণত হয়েছিল। কিন্তু উমর বিন আব্দুল আজিজ যখন ক্ষমতায় আরোহণ করেছিলেন, এর কোনোটি তার শাসনের মাঝে ছিল না। এজন্যই তার শাসন ব্যবস্থা ছিল বিশাল এক মরুভূমির মাঝে মরুদ্যান স্বরূপ। অর্থাৎ যে কুশাসন আগে চলছিল এবং তার অন্তকালের পর আবার শুরু হয়েছিল, এই কুশাসনের প্রভাব তার শাসন ব্যবস্থাকে কখনো প্রভাবিত করতে পারেনি। তিনি দলগত, ব্যক্তিগত, গোষ্ঠীগত সকল স্বার্থকে উপেক্ষা করে আরব অনারব, শত্রু মিত্র ভেদাভেদ ভুলে সাম্রাজ্যের জন্য এবং ইসলামের জন্য যা কল্যাণকর মনে করতেন সেটাই তিনি সম্পাদন করতেন। তার শাসন নীতি উমাইয়া শাসকদের
শাসনের ধারাবাহিকতা ছিল না এবং ধারাবাহিক অনুসরণ ছিল না, বরং তা ছিল খোলাফায়ে রাশেদার শাসন নীতির পূর্ব অনুসরণ। তিনি তার স্বল্পকালে বা শাসন ব্যবস্থায় একটি শূরা-ভিত্তিক জনকল্যাণকর রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি স্থাপন করেন, যার উপরে পরবর্তীকালে শাসকবর্গ মুসলিম সাম্রাজ্যের একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করতে সক্ষম হন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ওমর বিন আব্দুল আজিজের পরিচয় জানব, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি। উপরে লেখা আছে ইংরেজিতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। সুন্দর পোশাক পরে, মাথায় পাগড়ি পরিধান করে, হাতে কলম, একটি কিতাব বা গ্রন্থ বা একটি ফরমান লিখছেন, এমন একটি ছবি তোমরা লক্ষ্য করছো। একজন ন্যায়প্রাণ শাসক বা একজন ধর্মপ্রাণ শাসকের যে প্রতিচ্ছবি, তারই একটি প্রতীকী ছবি আমরা লক্ষ্য করছি। এখন আমরা ওমর বিন আব্দুল আজিজের সংক্ষিপ্ত পরিচয় জানব। নাম ওমর, উপনাম আবু হাফস, পিতা আব্দুল আজিজ, মাতা লাইলা বিনত আসিম ছিলেন প্রথম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দহিত্রী। সুতরাং আমরা লক্ষ্য করি পিতার দিক থেকে ওমর বিন আব্দুল আজিজের উমাইয়া বংশের স্রোত, আর মাতার দিক থেকে ওমর দ্য গ্রেট বা প্রথম ওমরের দহিত্রী হিসেবে এই আরেকটি স্রোত তার রক্তে সন্নিবেশিত হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ ছিলেন আব্দুল মালিকের জামাতা, খলিফা আব্দুল মালিক তার জামাতা এবং ভ্রাতুষ্পুত্র। উমাইয়া শাসকদের মধ্যে অন্যতম শাসক আব্দুল মালিক, তার ভ্রাতুষ্পুত্র ছিলেন ওমর, এবং তার কন্যা ফাতিমাকে তার সঙ্গে বিবাহ প্রদান করেছিলেন, এজন্য তিনি ছিলেন তার জামাতা। পিতা আব্দুল আজিজ ছিলেন মিশরের প্রাদেশিক শাসনকর্তা বা প্রভিন্সিয়াল গভর্নর। ওমরের চারিত্রিক বৈশিষ্ট্য, শাসন ব্যবস্থা ছিল প্রথম 4 খলিফা, যাদেরকে আমরা খোলাফায়ে রাশেদা হিসেবে জানি। সেই খোলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফ, সেকেন্ড খলিফ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শের অনুরূপ বা তারই শাসনের একটি প্রতিচ্ছবি আমরা ওমর বিন আব্দুল আজিজের শাসনে লক্ষ্য করি। আমরা জানি উমাইয়াদের শাসন ছিল অনেকটাই অনারবদের প্রতি, আলীপন্থীদের প্রতি, শিয়াদের প্রতি, খারিজিদের প্রতি নির্যাতনমূলক শাসন। এজন্য আরবদের শাসন যখন শেষ হয়, বিশেষ করে উমাইয়াদের শাসন যখন শেষ হয়, তখনই শুরু হয় অনারবদের শাসন, বিশেষ করে আব্বাসীয়দের শাসন। 750 খ্রিস্টাব্দে যখন আব্বাসীয়রা ক্ষমতা আরোহণ করে বাগদাদে, তখন উমাইয়াদের নির্যাতনের প্রতিশোধ গ্রহণ কল্পে আব্বাসীয় প্রথম খলিফা আবুল আব্বাস, তিনি খিলাফত আরোহণ করার পরে আস-সাফা বা রক্ত পিপাসু উপাধি ধারণ করেছিলেন এবং তিনি উমাইয়াদের উপরে চরম নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করেছিলেন। শুধু জীবিত উমাইয়াদেরকে হত্যা করেননি, বরং তিনি মৃত খলিফাদের কবর থেকে বা সমাধি থেকে লাশ উত্তোলন করে বা তাদের কঙ্কাল উত্তোলন করে তিনি আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। এইভাবে তার প্রতিশোধের স্পৃহা তিনি জাগ্রত করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ওমর বিন আব্দুল আজিজের সমাধি, তোমরা লক্ষ্য করো, লেখা আছে দারিহিল খলিফাতুল মুবিল আদল ওমর বিন আব্দুল আজিজ, এবং তার পাশেই যে সমাধি রয়েছে, এই সমাধিগুলো অক্ষুণ্ণ রয়েছে, এবং তার উপরের দুটি ছবি তোমরা লক্ষ্য করছো, যেগুলো ভগ্ন দশা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সমাধিকে বা কবরকে অপবিত্র করা হয়েছে। শুধু ওমর বিন আব্দুল আজিজের ধার্মিকতা, ন্যায়পরায়ণতার কারণে এবং আরব আলীপন্থী শিয়া সুন্নি সকলের প্রতি একই আচরণ করার কারণে তারা তাকে ভালোবাসতেন এবং তার প্রতি আস্থা রেখেছিলেন। এই জন্য তার কবরকে তারা অপবিত্র করেনি, তার সমাধিকে তারা ধ্বংস করেনি। ঘটনাক্রমে শুধু অজানা থাকায় ওমর বিন আব্দুল আজিজ ছাড়া আরেকজন ব্যক্তি আমিরে মুয়াবিয়া, যিনি মুয়াবিয়া উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তার কবরটি বেঁচে গিয়েছিল।
এইভাবে আব্বাসীরা ক্ষমতা গ্রহণ করে উমাইয়াদের উপরে প্রতিশোধ গ্রহণ করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের নির্ধারিত টপিক ওমর বিন আব্দুল আজিজের সংস্কার নিয়ে কথা বলবো। খলিফাতুস সালিহ, দ্বিতীয় ওমর ও পঞ্চম খলিফা হিসেবে অভিহিতকরণ। ওমর বিন আব্দুল আজিজের সংস্কার। ওমর বিন আব্দুল আজিজ 717 খ্রিস্টাব্দে এক দুর্যোগময় মুহূর্তে খিলাফতে আসীন হয়েছিলেন এবং 720 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ তার খিলাফত শেষ হয়েছিল। এই সংক্ষিপ্ত সময়ে আমরা লক্ষ্য করি 2 বছর 5 মাস, কারো মতো 5.5 মাস, মোর অর লেস 2.5 বছর। এই 2.5 বছরে তিনি এমন কিছু উপাদান সন্নিবেশিত করেছিলেন উমাইয়া শাসনের ক্ষেত্রে এবং এমন একটা আদর্শ তিনি রেখে গিয়েছিলেন যার প্রভাব আমরা পরবর্তী লক্ষ্য করি। তাকে ইতিহাসে বা ঐতিহাসিকরা কয়েকটি উপাধি দিয়েছেন। একটি খলিফাতুস সালি, তিনি ছিলেন সৎ নেককার খলিফা, কারণ তার কার্যক্রমে অর্থাৎ তার শাসন ব্যবস্থার ক্ষেত্রে কোনো বৈষম্য ছিল না। আরব অনারব, শিয়া সুন্নি, আলী বংশীয় সকলের প্রতি তিনি ছিলেন এক ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। কোনো ভেদাভেদ ছিল না, কোনো দলগত গোষ্ঠীগত আদর্শগত কোনো পার্থক্য তার শাসন ব্যবস্থায় ছিল না। এই ন্যায় বিচারের কারণে, নিরপেক্ষতা, প্রজাবৎসল শাসন নীতি গ্রহণ করার কারণে তিনি সকলের কাছে ছিলেন খলিফাতুস সালেহ বা ন্যায়প্রাণ খলিফা। দ্বিতীয় ওমর, আমরা ইতিমধ্যে বলেছি যে তিনি প্রথম ওমরের প্রতিচ্ছবি ছিলেন এবং প্রথম ওমরের যে আদর্শ, ত্যাগের নমুনা নিয়ে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তার এই ত্যাগের কারণে, এই আদর্শের কারণে ঐতিহাসিকরা তাকে দ্বিতীয় ওমর, ওমর দ্য সেকেন্ড হিসেবে অভিহিত করেন। পঞ্চম খলিফা, আমরা খিলাফায়ে রাশেদার যে 4 জন খলিফা, হযরত আবু বকর থেকে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু এর শাহাদাত পর্যন্ত যে 4 জন খলিফা, তাদেরকে আমরা বলি খোলাফায়ে রাশেদা। ওমর বিন আব্দুল আজিজ ছিলেন খোলাফায়ে রাশেদার শাসনের অনুরূপ শাসনকারী ব্যক্তি এবং খোলাফায়ে রাশেদার খলিফা বৃন্দ যেভাবে কোরআন এবং সুন্নাহ এবং ন্যায়প্রাণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সে একই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি, অনুরূপ ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি ওমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থায়। এই জন্য ঐতিহাসিকরা তাকে পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করেন। এছাড়াও ফিকহে হিট্টি তার হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থে তাকে সেন্ট অফ দ্য উমাইয়াডস বা উমাইয়াড সেন্ট হিসেবে, উমাইয়াদের সাধু হিসেবে অভিহিত করেছেন, কারণ তিনি ছিলেন উমাইয়াদের সাধু বা নেক এবং সৎ খলিফা। খিলাফত পূর্ব প্রশাসনিক দায়িত্ব পালন। দ্বিতীয় পয়েন্ট, ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া সাম্রাজ্যের খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পূর্বে তিনি শাসন ব্যবস্থা বিভিন্ন রকম দায়িত্ব পালন করেছিলেন। আমরা ওমর বিন আব্দুল আজিজকে জানি একজন শাসক হিসেবে, কিন্তু তার নেপথ্যে রয়েছে শুধু শাসকই নয়, তিনি ছিলেন কোরআনের হাফিজ, প্রখ্যাত আলিম, বিখ্যাত মুহাদ্দিস। সুতরাং এই বিষয়গুলি ছিল তার জীবনের সবথেকে শ্রেষ্ঠতম অর্জন। এগুলির পাশাপাশি তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। খলিফা আব্দুল মালিক বা তার শ্বশুর যখন উমাইয়া বংশের শাসক, উমাইয়া বংশের খলিফা ছিলেন, তখন তার সময় তার মেধা, তার যোগ্যতা, তার বিচক্ষণতা এবং জ্ঞানের প্রতি লক্ষ্য করে তিনি তাকে খোনা সিরাহ এর গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। আল ওয়ালিদের সময় হিজাজের গভর্নর, খলিফা আল ওয়ালিদের সময় তিনি হিজাজের গভর্নর ছিলেন। হিজাজ উপদেষ্টা পরিষদ গঠন এবং গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পরে যখন তিনি মদিনায় এসে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সেখানে তিনি 11 জন বিশিষ্ট ব্যক্তি, প্রখ্যাত মুহাদ্দিস, ফকিহ এবং আলিমদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ বা মাজলিসে শুরা গঠন করেছিলেন এবং তৎকালীন সময়ে প্রখ্যাত মুহাদ্দিস, তার শিক্ষক সাঈদ বিন মুসাইয়িব এই উপদেষ্টা পরিষদের ছিলেন এবং অধিকাংশ সময় তার পরামর্শ মোতাবেক তিনি শাসন কার্যক্রম পরিচালনা করতেন। তার
জনদর্দী শাসক হিসেবে তার যখন সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, তখন অনেক সেই সময়ে ইরাকের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, এবং তার কঠোর শাসনের কারণে কিছু কিছু ইরাকি তখন ইরাক থেকে পালিয়ে এসে হেজাজে আশ্রয় গ্রহণ করেছিলেন। কারণ তিনি আব্দুল মালিক এবং ইয়াজিদের সময়ে মদিনা এবং মক্কার যে ক্ষতি সাধিত হয়েছিল, জনগণ যে কষ্ট পেয়েছিলেন তাদের শাসনে, তিনি তাদের সে কষ্ট লাঘবের চেষ্টা করেছিলেন এবং হাউজ অব কাবার সংস্কার, মদিনার মসজিদের সংস্কার সাধন করেছিলেন, এবং তিনি খাল খনন করে সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন, এবং বিভিন্ন প্রদেশ থেকে মদিনা, মক্কা, তাইফ বিভিন্ন অঞ্চল থেকে তিনি অর্থাৎ দামেস্কাস পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার জনকল্যাণকর কার্যক্রম এগুলির কারণে মানুষ তখন শান্তিতে এবং সুখে বসবাস করতে সক্ষম হয়েছিল। এ কারণে তার এই জনপ্রিয়তা এবং ইরাকিদের পালিয়ে আসার কারণে হাজ্জাজ বিন ইউসুফ আল ওয়ালিদের কাছে তার ব্যাপারে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন, এবং এই অভিযোগের কারণে আমরা লক্ষ্য করি 711 খ্রিস্টাব্দে অর্থাৎ 5.5 থেকে 6 বছর প্রভিন্সিয়াল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার পর তাকে আবার এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বা অব্যাহতি প্রদান করা হয়েছিল। যখন তিনি মদিনা থেকে যাত্রা করছিলেন, যাত্রাকালে তার শিক্ষক উস্তাদ সাঈদ বিন মুসাইয়িব মহান আল্লাহর দরবারে তার জন্য প্রাণ খুলে দোয়া করেছিলেন এবং তার জন্য অশ্রু বিসর্জন দিয়েছিলেন। তার বিদায়কালে মদিনার নরনারী ভীষণভাবে কান্না করেছিলেন তার এই সুশাসনের জন্য এবং তার বিদায় হওয়ার জন্য। পরবর্তী পয়েন্ট, খিলাফতে আরোহণ ও নিরপেক্ষ প্রজাবৎসল নীতি। তিনি যখন 717 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন বা খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন, এই দায়িত্বটা গ্রহণ শুধু যেহেতু পূর্ববর্তী শাসকদের নিয়ম এর কারণে তাকে দায়িত্ব নিতে হয়েছিল, এবং দায়িত্ব নিয়েই তিনি মসজিদে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন যে যেহেতু তার অবর্তমানে এবং তার সাথে কোনো পরামর্শ ব্যতীত এই সিলেকশন বা নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং তিনি এই বিশাল দায়িত্ব পালনে অক্ষম এবং তার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। যখন তিনি জনগণের সম্মুখে এই কথা প্রকাশ করলেন, তখনই উপস্থিত সকল প্রজা সমস্বরে তাকে খলিফা হিসেবে গ্রহণ করে নেন এবং তাকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। এভাবেই তিনি তার খিলাফতের আরোহণ করার বিষয়টি বা দায়িত্ব গ্রহণের বিষয়টি জনগণের সদিচ্ছা নিয়ে তিনি এবং বিধি মোতাবেক, বৈধ মোতাবেক তিনি খলিফা হয়েছিলেন। এটা ছিল, অর্থাৎ আমরা লক্ষ্য করি যে তিনি যে কোরআন সুন্নাহ এবং সৎ শাসক, এটা ছিল তার প্রথম প্রমাণ। খিলাফত আরোহণ করে তিনি প্রজাবৎসল নীতি গ্রহণ করেছিলেন, যিনি যোগ্যদেরকে শাসনের দায়িত্ব দিয়ে প্রদান করেছিলেন, অযোগ্যদেরকে তিনি শাস্তি প্রদান পূর্বক তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, সৎ ও যোগ্য ব্যক্তিদের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিয়োগ দান। আমরা লক্ষ্য করি জুমায়াদের বা আরবদের শাসনের মাঝে দুটা গোষ্ঠী, বিশেষ করে উমায়া হাশেমীয়, পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে মুদারীয় হিমারীয়, এই দুটি গোষ্ঠীর বা এই দুটি গ্রুপের সবসময় আমরা দ্বন্দ্ব লক্ষ্য করি। ওমর বিন আব্দুল আজিজ তিনি যখন শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন তিনি অযোগ্যদেরকে সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন এবং তিনি হুমারীয় মুদারীয় উভয় গোত্র থেকে শাসনকর্তা নিয়োগ করেছিলেন। যেমন তিনি মুদারীয় শাসনকর্তা আদি বিন আরতাককে বসরার, আব্দুল হামিদ বিন আব্দুর রহমানকে কুফায়, ওমর বিন হুরাইরাকে মেসোপটেমিয়া এবং জাররা বিন আব্দুল্লাহকে খুরাসানে নিয়োগ প্রদান করেছিলেন। অপরদিকে ইয়েমেনি বা হিমারীয় শাসনকর্তা সামাহ বিন মালিককে স্পেনে, ইসমাইল বিন আব্দুল্লাহকে কায়রোয়ানে নিয়োগ প্রদান করেছিলেন। সুতরাং তিনি তাদেরকে শাসন ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ প্রদান করেছিলেন। পাশাপাশি অর্থাৎ কোন রকম কোন বিশৃঙ্খলা যাতে না হয় শাসন ব্যবস্থায়, সেদিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি ইয়াজিদ মুহাল্লাবকে সরকারের অর্থ সরকারের কারণে তিনি পদচ্যুত করেছিলেন, তাকে কারারুদ্ধ করেছিলেন।
পাশাপাশি আল-হুর, যিনি স্পেনের প্রভিন্সিয়াল গভর্নর ছিলেন, তাকেও তিনি বরখাস্ত করেছিলেন। প্রজাদের উপরে কোনো অন্যায় অবিচার তিনি কখনো সহ্য করেননি এবং শাসনকর্তাদেরকে, বিশেষ করে প্রভিন্সিয়াল গভর্নরদেরকে এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ এবং নির্দেশ প্রদান করেছিলেন। শাসনকর্তাদের প্রতি রাষ্ট্রীয় ফরমান, তিনি কুফার শাসনকর্তাকে সম্বোধন করে একটি লিখিত ফরমান জারি করেছিলেন, তাতে তার কল্যাণকামী শাসন ব্যবস্থার এক রূপরেখা প্রতিফলিত হয়েছে। এই নির্দেশনামায় তিনি বলেছিলেন, তোমাদের জেনে রাখা প্রয়োজন যে ন্যায়পরায়ণতা মহানুভবতা দ্বারাই ধর্মীয় বিষয়াদি প্রতিপাদিত হয়ে থাকে এবং কখনো প্রজাদের কাছ থেকে সাধ্যাতীত বা কষ্টকর কোনো কিছু আদায় করার চেষ্টা করবে না এবং তারা যা দিতে পারবে সেটাই গ্রহণ করবে। জনসংখ্যা এবং ঐশ্বর্য যাতে বৃদ্ধি পায়, বিশেষ করে জনসংখ্যা বলতে এখানে মুসলমানদের সংখ্যা, এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে এবং তারা যাতে বিত্তশালী হতে পারে, সেই ব্যবস্থাটাই করবে। নম্রভাবে শাসন করবে, নিষ্ঠুরভাবে নয়, নির্যাতন মাধ্যমে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে না, বরং উপদেশ দিয়ে বুঝিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। উৎসব উপলক্ষে কোনো উপঢৌকন গ্রহণ করবে না। দেশে বা রাষ্ট্রের মাঝে যে পরিব্রাজক বা পর্যটক বিবাহ শাদী, উটের দুধের উপরে কখনো ট্যাক্স ধার্য করবে না এবং যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তাদের উপরে কখনো নির্যাতনমূলক কোনো জিজিয়া বা কর আদায় করবে না। ন্যায়পরায়ণতা, মহানুভবতা, জনকল্যাণ, ইসলামের প্রতি অনুরাগ, এগুলি ছিল দ্বিতীয় ওমরের শাসন ব্যবস্থার নীতি। ওয়েলহাউসেন তাই বলেছেন, তিনি প্রত্যেক কার্যে নিজেকে দায়ী মনে করতেন। তিনি মনে করতেন যে মহান আল্লাহর দরবারে একদিন তার শাসন সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন বা জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে তার প্রতিটি বিষয়ে তাকে উত্তর দিতে হবে। সুতরাং দায়িত্ব অনুভূতি এবং এই যে সত্যতা, জবাবদিহিতা সবসময় তার মনের ভিতরে কাজ করত। এই জন্যই তিনি ছিলেন দয়ালু, প্রজারঞ্জক, প্রজাবৎসর শাসক এবং ন্যায়পরায়ণ শাসক। আলী বংশীদের প্রতি তার সদয় ব্যবহার আমরা লক্ষ্য করি যে উমার যখন খিলাফতে আরোহণ করেছিলেন, বিশেষ করে আমিরে মুয়াবিয়া 661 খ্রিস্টাব্দে, তার শাসনভার গ্রহণের পর থেকে পূর্ববর্তী খোলাফায়ে রাশেদা, বিশেষ করে আহলে বায়াত আলী বংশীদের প্রতি তারা অভিশাপ প্রদান করতেন খুতবাতে, প্রতি জুমাতে বা শুক্রবারে। ওমর বিন আব্দুল আজিজ খিলাফতে আরোহণ করেই তিনি এটাকে বন্ধ করলেন। তার 2.5 বছর কখনো খুতবাতে আলী বংশীদের উপরে বা আহলে বায়াতদের উপরে কোনো অভিশাপ প্রদান করা হয়নি, বয়ং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই সমস্ত শব্দ যোগ করে দিয়েছিলেন তিনি। বরং তাদের প্রতি ন্যায়, তাদের প্রতি অর্থাৎ তাদের প্রতি দ্রুত বা শান্তি প্রতিষ্ঠিত হোক বা বর্ষিত হোক, এমনই শব্দ উচ্চারণের জন্য তিনি প্রভিন্সিয়াল গভর্নরদেরকে নির্দেশ দিয়েছিলেন। তার এই ব্যবহারে আলী বংশের অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং বিশেষ করে আহলে বায়াত তারা খুবই খুশি হয়েছিলেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ মদিনার যে উত্তর পূর্ব প্রান্তে যে ফাদাক নামক একটি ফলের বাগান ছিল, যেটা উমাইরা আত্মসাৎ করেছিল, বিশেষ করে মারওয়ান বিন হাকাম এটাকে আত্মসাৎ করেছিলেন, নিজের সম্পদ পরিণত করেছিলেন, সেটাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়াও তালহা রাদিয়াল্লাহু আনহু এর মক্কাতে যে সম্পদ ছিল সেটাও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এভাবে আলী বংশীদের প্রতি, মক্কা মদিনার মানুষের প্রতি তার যে অনুরাগ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এটা বহিঃপ্রকাশ ঘটেছিল তার শাসন ব্যবস্থায়। খারিজিদের প্রতি উদার মনোভাব আমরা জানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জুমাতুল জান্দালের সালিসির সময়, অর্থাৎ যখন আলী রাদিয়াল্লাহু আনহু কূটকৌশলে মুয়াবিয়ার কারণে পরাজিত হয়েছিলেন, তখন তার পক্ষ থেকে কিছু মানুষ, সৈন্যরা তার দল ত্যাগ করেছিল, যারা ইতিহাসে খারেজি নামে পরিচিত। এবং এই খারেজিরা খোলাফায়ে রাশিদার পরিসমাপ্তির পর আমিরে মুয়াবিয়ার শাসন ব্যবস্থা যখন শুরু হয়েছিল, তখন থেকে প্রত্যেক খলিফার আমলে রক্তপাত, হত্যা, লুটতরাজ এবং বিভিন্ন রকমের যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলার কাজে লিপ্ত ছিল এবং প্রত্যেক খলিফার আমলে এটা হয়ে আসছিল।
কিন্তু উমর বিন আব্দুল আজিজ যখন খেলাফতে আরোহণ করলেন, তখন তিনি খারিজিদেরকে ডেকে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং তিনি ন্যায়পরায়ণ যে শাসক, তাদের প্রতি ন্যায় নীতি অবলম্বন করেছিলেন, তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করেছিলেন। যার আমরা লক্ষ্য করি যে উমর বিন আব্দুল আজিজের সময় এই 2.5 বছর খালিদরা টু শব্দটি করেনি। এবং শুধু তাই নয়, তাদের নেতা সামকে সেখানে, অর্থাৎ একটি প্রতিনিধি দলের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন, এবং তার মাধ্যমে আসিমের নেতৃত্বে প্রতিনিধি দল তার আনুগত্য প্রকাশ করেছিলেন এবং তাকে তারা খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন। একমাত্র উমর বিন আব্দুল আজিজ ছাড়া বাকি কোনো উমাইয়া খলিফাকে খারেজিরা খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করেনি, যার কারণে প্রত্যেক খলিফার আমলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কিন্তু উমর বিন আব্দুল আজিজের সময়টা ছিল এই খারেজি বিশৃঙ্খলা থেকে মুক্ত, এবং তিনি ছিলেন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও ছিল তার প্রতি সন্তুষ্ট। পরবর্তী পয়েন্ট আমরা লক্ষ্য করি, জিম্মি অমুসলিমদের নাগরিক অধিকার প্রদান। ইসলাম রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রে যারা অমুসলিম হিসেবে বসবাস করত, যাদেরকে জিম্মি বলা হতো, এবং তারা জীবন এবং সম্পদের বিনিময়ে এক ধরনের ট্যাক্স বা জিজিয়া প্রদান করত, এবং এই ট্যাক্স প্রদান কারণে ইসলাম রাষ্ট্রের প্রধানের দায়িত্ব ছিল তাদের নাগরিক অধিকার প্রদান করা, তাদের জীবন ও সম্পদের রক্ষণাবেক্ষণ করা। এবং আমরা লক্ষ্য করি যে সে সময় যে সমস্ত অমুসলিম বসবাস করত, উমায়রা তাদের প্রতি নির্যাতন করত। বিশেষ করে হাজ্জাজ বিন ইউসুফ তাদের যে নাগরিক অধিকারকে হরণ করেছিলেন এবং তাদের উপর নির্যাতনমূলক অতিমাত্রায় জিজিয়া বা ট্যাক্স ধার্য করেছিলেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে তাদের উপরে যে ট্যাক্স, এটা সহনশীল পর্যায়ে নিয়ে এসেছিলেন। তাদের নাগরিক অধিকার, তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা তিনি বিধান করেছিলেন। এবং খ্রিস্টানরা, যাদের সময় আমরা লক্ষ্য করি যে উমাইয়াদের সময়, বিশেষ করে আব্দুল মালিকের সময় যে মসজিদ নির্মাণ শুরু হয়েছিল দামাস্কাসে, আল ওয়ালিদ যেটার পরিসমাপ্তি ঘটিয়েছিলেন, এবং সেখানে তার এক্সটেনশনের জন্য খ্রিস্টানদের গির্জা বা প্যাগোডাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং উমর বিন আব্দুল আজিজের নিকট তারা তাদের এই প্যাগোডা বা গির্জাকে ফিরিয়ে দিতে বলেছিলেন, এবং উমর বিন আব্দুল আজিজ তাদেরকে সেন্ট গির্জাটাকে প্রদান করেছিলেন। এবং খ্রিস্টানদের উপরে তিনি কখনো অতিমাত্রায় ট্যাক্স ধার্য করেননি, এবং আমরা জানি তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে নাজরানের খ্রিস্টানদেরকে আরাবিয়ান পেনিনসুলা থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে যে ট্যাক্স ধার্য করা হতো, উমাইয়ারা বছরে 2000 খণ্ড বস্ত্র তাদেরকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এটা তাদের উপরে অতিমাত্রায় ধার্য হওয়ার কারণে বা অতিমাত্রায় এটা ভারী হওয়ার কারণে উমর বিন আব্দুল আজিজ তাদেরকে অ্যানুয়ালি মাত্র 200 খণ্ড বস্ত্র প্রদানের জন্য নির্দেশ দিয়েছিলেন। সুতরাং তিনি ছিলেন তাদের প্রতি সহনশীল। মাওয়ালিদের অবস্থার উন্নয়ন। মাওয়ালি, আর্লি কনভার্টেড মুসলিম অন আরব এবং আশ্রিত মুসলিম রাষ্ট্রে এসব ব্যক্তিবর্গ আরবদের সাথেও তারা যুদ্ধ করে, অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণ এবং মুসলমানদের উন্নয়নে তারা ভূমিকা রেখেছেন। সুতরাং আরব মুসলমানদের উন্নয়নে তারা জীবন বাজি রেখেছেন। কিন্তু আমরা লক্ষ্য করি উমাইয়াদের খেলাফতে আরোহণ করার পরেই তাদের উপরে তারা স্টেম রুলার চালান, এবং তাদের উপরে মাত্রাতিরিক্ত কর এবং তাদের যে নাগরিক অধিকার, সে অধিকারকে তারা হরণ করে সমাজে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করা হয়েছিল। সুতরাং মাওয়ালিদের অসন্তোষ, এই তাদের যে দুঃখ কষ্ট, এটা ওমর বিন আব্দুল আজিজ লক্ষ্য করেছিলেন, এবং আরবদের সাথে তিনি তাদের অবস্থার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। এবং মাওয়ালিদের এই উন্নয়ন সময় আমরা লক্ষ্য করি ওমর বিন আব্দুল আজিজের সময় যে 2.5 বছরের শাসনকাল, এই সময় মাওয়ালিরা অনেকটাই উন্নততর অবস্থায় উন্নীত হয়েছিল। ইসলামকে সর্বজনীন ধর্মে পরিণত করার প্রয়াস। ওমর বিন আব্দুল আজিজ ছিলেন শান্তিপ্রিয় মানুষ। তিনি চেয়েছিলেন যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে, ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ইসলাম সার্বজনীন ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে,
এবং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে। এজন্য তার শাসন ব্যবস্থায় তিনি বলেছিলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের উপরে কোনো ট্যাক্স নেই, যারা শুধু জমি চাষ করবে তাদেরকে শুধু উসর প্রদান করতে হবে। এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে অনেক মানুষ তখন ইসলাম গ্রহণ করেছিল, বিশেষ করে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়াতে অনেক মানুষ তখন ইসলামে দীক্ষিত হয়। সেই সময়ে আমরা লক্ষ্য করি বুখারা, সামারকান্দ, মার্ব, নিশাপুর, খারিজম সহ বিভিন্ন অঞ্চল ইসলামের অর্থাৎ শিক্ষা কেন্দ্র এবং সংস্কৃতির কেন্দ্রের উপরে আত্মপ্রকাশ করেছিল। এছাড়াও তিনি বারবারদের মাঝে ইসলাম প্রচারের ব্যবস্থা করেছিলেন স্পেন এবং উত্তর আফ্রিকাতে, এবং ভারতীয় শাসকদেরকে তিনি বিভিন্ন রকম সুযোগ প্রদান করেছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করেছিলেন, এবং তারা এই সুযোগ সুবিধা গ্রহণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল বটে, কিন্তু তার ইন্তেকালের পরে আবার তারা স্বধর্মে ফিরে গিয়েছিল। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দান। অমুসলিম সেই সময় যারা তার রাজ্যে বসবাস করত তাদেরকে তিনি ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছিলেন, এবং তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে কোনো বাধা তখন ছিল না, যেটা অন্যান্য শাসকরা তাদেরকে বাধা প্রদান করত এবং স্বাধীনভাবে তারা ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারতো না। কিন্তু উমর বিন আব্দুল আজিজের সময় তারা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছিল। খ্রিস্টানরা তাদের গির্জা, বিভিন্ন রকম গির্জা তিনি সংস্কার সাধন করেছিলেন যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তার পূর্ববর্তী শাসকদের দ্বারা, এবং তারা স্বাধীনভাবে তাদের এই গির্জায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছিল। সুতরাং তাদের প্রতি তিনি ছিলেন সহনশীল। রাজস্ব সংস্কার, উমর বিন আব্দুল আজিজের এটা একটি বড় রকম কার্যক্রম, এবং ইতোমধ্যে যে ইসলামকে যে তিনি সর্বজনীন ধর্মে পরিণত করার প্রয়াস চালিয়েছেন, এর মাধ্যমে অনেক মানুষ ইসলাম গ্রহণ করার কারণে যারা নন মুসলিম তারা ভূমি চাষ করলে যে খারাজ প্রদান করত সেটা থেকে রাষ্ট্র বঞ্চিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে অমুসলিম যারা তারা ইতিপূর্বে নিয়মিত তাদের যে ট্যাক্স বা জিজিয়া তারা প্রদান করতো না, মাওয়ালিরাও তাদের যে ধার্যকৃত যে কর, তারা ভূমি চাষ করলে যে ট্যাক্স তাদের দেওয়া হতো, যে প্রদান করতে হতো, সেটাও তারা সঠিকভাবে প্রদান করতো না। না করার কারণে রাজস্বের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গিয়েছিল, এবং এই রাজস্ব সংস্কারটাকে বা এই ঘাটতিকে পূরণ করার জন্য উমর বিন আব্দুল আজিজ কিছু নিয়ম প্রদান করেছিলেন বা নীতি তিনি ধারণ করেছিলেন, নীতি অর্থাৎ নিয়ম নীতি তিনি গ্রহণ করেছিলেন, বিশেষ করে তৎকালীন সময় আলিমদের সাথে পরামর্শ করে। তার একটি হলো অমুসলিমদের করযোগ্য ভূমি মুসলিমদের করা নিষিদ্ধ। তিনি বলেছিলেন যে 100 হিজরি পরে গিয়ে আর মুসলিমরা অমুসলিমদের ভূমি ক্রয় করতে পারবে না, কারণ মুসলিমরা ভূমি ক্রয় করলে সেখানে ওশর 1/10 প্রদান করতে হতো, আর যারা অমুসলিম জমি চাষ করলে তখন তারা 1/5 বা 5 ভাগের 1 ভাগ অর্থাৎ খারাজ হিসেবে ইসলামী রাষ্ট্রে বাইতুল মালে জমা দেওয়া হতো। তো এই জন্য এখানে আয়ের একটা ব্যাপার ছিল, মুসলিমদের উপর কর নির্ধারণ, এবং মুসলিমরা দেখা যাচ্ছে অমুসলিমরা ইসলামের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা দ্রুত অমুসলিমরা মুসলিম হিসেবে অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করত, এবং এই কারণে তিনি মুসলিমদের উপরও অর্থাৎ যারা জমি চাষ করবে তাদের উপরে নিয়মিতভাবে উসর আদায়ের ব্যবস্থা করেছিলেন। এরপরও তিনি অর্থাৎ বন্দোবস্তীকরণ অর্থ বা অর্থাৎ লিজ মানি নির্ধারণ করেছেন তাদের উপরে, এবং এটা মুসলমানদের উপরে প্রদান করার জন্য নির্দেশ দিয়েছিলেন। মাওয়ালিদের উপর কর ধার্যকরণ, মাওয়ালি যারা আর্লি কনভার্টেড মুসলিম আশ্রিত, তাদের উপর যে ট্যাক্স দেওয়া হয়েছিল তারা নিয়মিত প্রদান করতো না, এবং মাওয়ালি যারা অর্থাৎ যারা জমি চাষ করত তাদেরকে উসুর সহ অর্থাৎ যে সমস্ত কর তাদের উপরে নির্ধারণ করা হয়েছিল ন্যায়ানুগভাবে সেগুলো দেওয়ার পরে প্রদান করতে তিনি নির্দেশ প্রদান করেছিলেন। জিজিয়া, অমুসলিমরা তাদের জীবন ও সম্পদের বিনিময়ে যে জিজিয়া বা ট্যাক্স অর্থাৎ প্রদান করত এটাও নিয়মিত ছিল না, অর্থাৎ তাদেরকে এটা নিয়মিত প্রদান করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সর্বোপরি বিত্তবানদের দান, এটা ছিল আরেকটি উপঢৌকন বা রাষ্ট্রীয় বিশেষ করে বাইতুল মালের আরেকটি আয়ের উৎস। ওমর বিন আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন তখন তার সম্পদের পরিমাণ ছিল 50,000 দিরহাম। যখন তিনি খলিফা হলেন তখন সমস্ত সম্পদ তিনি বাইতুল মালে জমা দিয়ে
তিনি মাত্র নিজের চলার জন্য 200 দিরহাম সম্পদ রাখলেন। তিনি তার স্ত্রী ফাতেমা, আব্দুল মালিকের কন্যা, তার ভাইদের নিকট থেকে, পিতার নিকট থেকে যে অলংকার সহ যে সম্পদ নিয়েছিলেন, সমস্ত সম্পদ তিনি বাইতুল মালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও উমায়রা ইতিমধ্যে তারা অর্থাৎ ভূসম্পত্তি সরকার রাষ্ট্র দখল করে তারা যে বিত্তশালী হয়েছিল এবং অতিরিক্ত সম্পদ তারা অর্জন করেছিল অন্যায়ভাবে, উমর বিন আব্দুল আজিজ এই বিত্তশালীদের প্রতি নির্দেশ দিয়েছিলেন যে সকল সম্পদ অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি সম্পদ বাইতুল মালে জমা দেওয়ার জন্য। তিনি যেহেতু বেশ অর্থাৎ সামরিক যে নীতি এ থেকে সরে এসেছিলেন, রাজ্য সম্প্রসারণ নীতি থেকে সরে এসেছিলেন, এই কারণে অশ্বশালায় যত ঘোড়া ছিল সবগুলো তিনি বিক্রয় করে সেই অর্থ তিনি বাইতুল মালে জমা দিয়েছিলেন। এইভাবে তিনি বিত্তমানদের দান বিভিন্ন উপায়ে তিনি রাষ্ট্রীয় কোষাগারের যে ঘাটতি এটাকে তিনি পরিপূর্ণ করার জন্য চেষ্টা করেছিলেন। আমরা লক্ষ্য করি যে এইভাবে ওমর বিন আব্দুল আজিজ তার রাজস্ব সংস্কার ক্ষেত্রে তিনি অর্থাৎ তিনি কৃতকার্য হয়েছিলেন। রাজস্ব নীতির সমালোচনা, কিছু কিছু ঐতিহাসিক তার রাজস্ব নীতির সমালোচনা করেছিলেন, অর্থাৎ সর্বজনীনভাবে ইসলামের যে প্রচার প্রসার, তারপরে অর্থাৎ বিভিন্ন রকম ট্যাক্স মওকুফ, এগুলোর কারণে আমরা লক্ষ্য করি রাজস্ব যে ঘাটতি এটা অনেকেই সমালোচনা করেছেন। মূলত তিনি ইসলামের সর্বজনীন এটা ছিল যে তার কারণে তিনি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন তিনি ধর্ম প্রচারের জন্য, অর্থাৎ এটা ধর্ম প্রচারের পাশাপাশি শুধু ট্যাক্স আদায় করার জন্য তিনি পৃথিবীতে আসেননি, এটা তিনি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এবং যখন তিনি দেখছেন যে রাজস্ব ঘাটতি শুরু হয়েছে তখন তিনি বিভিন্ন রকমের উপায় বের করে রাজ্যের যে সমস্ত আলিম ছিলেন তাদের সাথে পরামর্শ করে তিনি রাজস্ব ঘাটতি এটাকে মুক্ত করার জন্য তিনি বিভিন্ন ওয়ে বা উপায় বের করেছিলেন এবং এর ফলে রাজস্ব যে ঘাটতি সেটা পূরণ হয়েছিল। কয়েদিদের জন্য কল্যাণকর ব্যবস্থা গ্রহণ, রাজ্যে যে সমস্ত কয়েদি ছিল জেলখানায় আবদ্ধ, তিনি বলেছিলেন যারা অর্থ দিতে না পারার কারণে যারা জেলখানায় আবদ্ধ হয়েছে তাদেরকে অনৈতিক কার্যক্রমের কারণে যারা মানে জেলখানায় ইতিমধ্যে যারা সেখানে প্রবেশ করেছে তাদের থেকে পৃথক করার জন্য নারীদের পৃথক সেলের ব্যবস্থার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং যারা অসুস্থ তাদের সেবা শুশ্রূষা করারও নির্দেশ দিয়েছিলেন। তিনি কয়েদিদের জন্য পেনশন রেজিস্টার, বিশেষ করে ভাতার ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ তালিকা করে তাদেরকে ভাতা প্রদানের ব্যবস্থা করেছিলেন। এইভাবেই তিনি জনকল্যাণকর একটি শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন। বিশেষ করে কয়েদিদের জন্য তিনি কল্যাণকর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বৈদেশিক নীতি, এটা ওমর বিন আব্দুল আজিজের একটি বিশেষ নীতি। তিনি চিন্তা করেছিলেন যে ইতিপূর্বে খলিফাদের যে বিশাল সাম্রাজ্য যারা স্থাপন করেছিলেন এবং প্রথম ওমর থেকে যে সামরিক সংগঠন এবং সামরিক নীতির কারণে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ব্যাপী যে বিশাল মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সাম্রাজ্যকে ধরে রাখাই তখন টাফ এবং এটাই সুশাসন প্রতিষ্ঠা করাটাই ছিল প্রধান কাজ। তিনি লক্ষ্য করেছিলেন শুধু সাম্রাজ্য বিস্তার করলেই হবে না, বরং এখানে বসবাসরত প্রজা, বিশেষ করে জনসাধারণ যাতে সুশাসন পায় এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে, তিনি এটার প্রতি লক্ষ্য করে অর্থাৎ বৈদেশিক নীতি, বিশেষ করে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি থেকে সরে এসেছিলেন। এবং আমরা লক্ষ্য করি যে তিনি মাসলামা বা খলিফার যে ভ্রাতা, পূর্ববর্তী খলিফার, অর্থাৎ তাকে তিনি বাইজেন্টাইন থেকে সসৈন্যে পুনরায় ফিরে নিয়ে এসেছিলেন এবং পূর্ববর্তী খলিফা তাকে সেখানে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেখানে রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইজেন্টাইন বিজয় না হওয়া পর্যন্ত ফিরে আসবে না। কিন্তু সেটা ছিল অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। প্রতিকূল পরিবেশ, খাদ্যাভাব, সংকটের জন্য তারা অনেক দুর্যোগপূর্ণ অবস্থা তারা মোকাবেলা করতেন সেই সময়। এই জন্যই তিনি মাসলামাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তিনি স্পেনের যে শাসনকর্তা আসামাকে প্রেরণ করে তিনি বলেছেন তথা সুশাসন প্রতিষ্ঠা করা এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করে পরবর্তী লক্ষ্য করা যায় পিরেনেস পর্বত অতিক্রম করে স্পেন থেকে তারা ফ্রান্স বিজয়ের দিকে অগ্রসর হয়েছিল এবং সেখানে অর্থাৎ ফ্রান্সের যে সমস্ত খ্রিস্টান তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং টুলস নামক জায়গাতে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়েছে। যুদ্ধে সামা তিনি নিহত হয়েছিলেন এবং আব্দুর রহমান তিনি সেখান থেকে সৈন্যবাহিনীকে নিরাপদে ফিরিয়ে এনেছিলেন স্পেনে। অর্থাৎ আমরা লক্ষ্য করি ওমর বিন আব্দুল আজিজ
এই সামরিক নীতি থেকে, বিশেষ করে রাজ্য সম্পাদন নীতি থেকে তিনি কিছুটা পিছু হটেছিলেন বা তিনি এই নীতিতে বিশ্বাস করতেন না। হাদিস সংগ্রহ সংকলন ওমর বিন আব্দুল আজিজের আরেকটি মহৎ কাজ আমরা লক্ষ্য করি। তিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস এবং কোরআনের হাফিজ এবং বিখ্যাত আলিম। তিনি লক্ষ্য করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদের সময়ও কোরআন সংকলন হয়েছিল, সুতরাং হাদিস সংগ্রহ সংকলন প্রয়োজন অনুভব হয়নি। কিন্তু উমাইয়াদের সময় অনেক সাহাবী ইন্তেকাল করেন, বিশেষ করে যারা কোরআন এবং হাদিস সম্পর্কে সমজদার ছিলেন, যারা খুব পণ্ডিত ছিলেন, ইতিমধ্যে তাদের অনেকেই দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে হাদিস ও কোরআনের মতো অর্থাৎ সংগ্রহ করে এটাকে আলাদা করা দরকার, সংকলন করা দরকার। কারণ আরবদের ভাষা ছিল আরবি, অর্থাৎ যে কোনো ব্যক্তি তার স্বার্থ সিদ্ধির জন্য অর্থাৎ তিনি একটি হাদিস তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল হিসাবে চালিয়ে দিবেন, এবং এগুলো আমরা ঘটেছিল লক্ষ্য করি খারেজি শিয়াদের মাঝে, আমরা এগুলো পরবর্তীতে খুঁজে পাই এরকম জাল হাদিস তৈরির ঘটনা। এজন্যই তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে এটার দায়িত্ব গ্রহণ করেছিলেন হাদিস সংগ্রহের। তিনি তৎকালীন সময়ে বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজম এবং ইবনে শিহাব জুহরির নিকট চিঠি লিখেছিলেন হাদিস সংগ্রহ করার জন্য এবং এটাকে সংকলন করার জন্য, এবং ইবনে শিহাব জুহরি হাদিস সংগ্রহ করে তিনি সংকলন করেছিলেন এবং তার সংকলিত যে রূপ অনেকগুলো কপি করে উমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রদেশে এটাকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং ইসলামের ইতিহাসে তিনি ছিলেন প্রথম হাদিস সংগ্রহকারী এবং সংকলনকারী। তারই মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস সমূহ অর্থাৎ নিরাপদ হয়েছিল এবং আজও মানুষের কাছে, মুসলমানদের কাছে সিহাহ সিত্তার কিতাব হিসেবে এগুলো সংকলিত রয়েছে বা গ্রন্থ হিসেবে বিদ্যমান রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী যে অংশ প্রশ্নের, তিনি কি উমাইয়া বংশের পতনে দায়ী ছিলেন? আমরা লক্ষ্য করি কিছু কিছু ঐতিহাসিক তাকে দায়ী করেছেন, কারণ তার উদার শাসন নীতি, ধর্মীয় নীতি, সামরিক নীতি এবং আব্বাসীয় আন্দোলন। উদার শাসন নীতির কারণে খারেজিরা বিদ্রোহ করেনি, বিশৃঙ্খলা তৈরি করেনি। আলীপন্থী, আলী বংশীয় শিয়ারা বিশেষ করে হাশিমীয় নীতি গ্রহণ করার কারণে তার সময়কালে কখনো কোনো বিশৃঙ্খলা, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো ষড়যন্ত্র তৈরি হয়নি। ধর্মীয় নীতির কারণে মুসলিম রাষ্ট্র আরো সুসংহত হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। মানুষ ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির কারণে ইসলামী সাম্রাজ্য আরো শক্তিশালী হয়েছিল। সামরিক নীতি, এখানে বিশেষ ব্যাপার হলো যখন যুদ্ধর মাঠ থেকে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে সৈনিকদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়, অনেক সময় দেখা যায় সামরিক বাহিনী তাদের, যেহেতু আরবরা যুদ্ধাবাজ জাতি ছিল, এজন্য তারা যখন ক্যান্টনমেন্টে আসে তখন অলসতা তাদেরকে পেয়ে বসে, তখন তারা সূর্যবীর্য হারিয়ে অলস জাতিতে রূপান্তরিত হয় এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরকম কিছু ঘটনা আমরা পরবর্তীতে লক্ষ্য করি। সুতরাং সামরিক নীতি ছিল, ওমর বিন আব্দুল আজিজ এ থেকে সরে এসেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল মহৎ। তিনি লক্ষ্য করেছিলেন বিশাল সাম্রাজ্য, এটাকে সুশাসন প্রতিষ্ঠা করাই মূল কাজ। সুতরাং শুধু সাম্রাজ্য বিজয় করলেই তো হবে না, এটাকে ধরে রাখাও প্রয়োজন ছিল, এবং এই বিশাল সাম্রাজ্য একসময় আমাদের পতনেরও কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল। সুতরাং এই যে উদার শাসন, ধর্মীয় নীতি, সামরিক নীতি, এগুলি অর্থাৎ তার কোনোটি অকল্যাণকর ছিল না, বরং মুসলিম সাম্রাজ্যের জন্য কল্যাণকর ছিল। এবং কিন্তু যে পতন শুরু হয়েছিল উমাইয়াদের অত্যাচার, নির্যাতন এবং অযোগ্য শাসকদের কার্যক্রমের মাধ্যমে আমরা লক্ষ্য করি। আব্বাসী আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনে আলী বংশীয়রা, অনারবরা, পার্সিয়ানরা, খারেজিরা ঐক্যবদ্ধভাবে অর্থাৎ আন্দোলন করে উমাইয়াদের পতন ঘটিয়েছিল। সুতরাং আমরা বলতে পারি উমর বিন আব্দুল আজিজ উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিলেন না, দায়ী ছিলেন তার পূর্ববর্তী এবং পরবর্তী অযোগ্য শাসকবৃন্দ। পরিশেষে বলা যায় ওমর বিন আব্দুল আজিজ ছিলেন সত্যতা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতার একটি মূর্ত প্রতীক। তিনি ইসলামের পুরোপুরি অনুশাসনের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং জনকল্যাণকর নীতির একটি মূর্ত প্রতীক হিসাবে, প্রতিচ্ছবি হিসেবে তিনি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী শাসক, যিনি কর্মগুণেই যথার্থ ইসলামের একজন খলিফায়ে রাশেদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা কিছু সহায়ক গ্রন্থ রয়েছে, আমিরাদের শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিনস,
Jurizaid and Umayyads and Abbasids, Louis the Arabs in history, Hittite history of the Arabs, Imamuddin, Imamuddin, Umayyads and Abbasid, এগুলো তোমরা পড়লে ডিটেইল পাবে। এছাড়াও মোহাম্মদ আব্দুর রহিমের লিখিত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থটিতে ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে বহু তথ্য পাবে। রেজায়ে করিমের আবজাতের ইতিহাস, লুৎফর রহমানের আবজাতের ইতিহাস, মৌলানা আকবর শাহ খান নাজিরাবাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় খণ্ড পড়লে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। আশা করি তোমরা লেকচারটি মনোযোগ সহকারে শুনেছ, ধারণ করেছ এবং এটাকে ধারণ করেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। আজ এখানে শেষ করছি। আগামী দিন আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় মিলিত হব, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।